স্বাগত জানাই আমাদের ইউনিকে স্বাগত জানাই। দেখো আগামী পরীক্ষাগুলোতে বিজ্ঞানের জিকে আমি কিন্তু সমস্যার সমাধান করে দিতে চাইছি। আগামী যে পরীক্ষাই হোক না কেন, আমরা ডব্লিউবিসিএস থেকে শুরু করে রেলের গ্রুপ ডি পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় যে সায়েন্সের জিকেগুলো থাকে তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে পরীক্ষার সময় এইগুলোই কিন্তু পরীক্ষায় চলে আসবে। তখন আফসোস হবে কেন আমি কিন্তু ভালোভাবে পড়িনি। থ্যাংক ইউ, কাম অন এভরিবডি। পরিচালনায় ইউনিক চলছে। আমরা এর আগে যেহেতু আমরা 14টা জিকে অলরেডি একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, আজকে 15 থেকে শুরু করছি। প্রথম জিকে, পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ নির্ভর করে, মুক্তি মানে স্কেপ ভ্যালোসিটি। সাপোজ কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকলো, কোনো একটা সময় পৃথিবীর আকর্ষণ ভেদ করে বেরিয়ে চলে গেল, এটা নির্ভর করে সম্পূর্ণভাবে কিসের উপর? সম্পূর্ণভাবে নির্ভর করে পৃথিবীর ভরের উপর। কোনো স্থানের উচ্চতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে। আমি এর আগে অনেক ব্যাখ্যা দিয়েছি। দেখো জিকে যদি আমার মনে রাখতে হয় তাহলে আমি 3টে জিকে জানলে কিন্তু একটা না জানলেও আমার উত্তর হয়ে যায়। যেমন ধরো এখানে কোনো স্থানের উচ্চতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে। আমি জানি যে অ্যামমিটার হচ্ছে বিদ্যুতের, হাইগ্রোমিটার, অডিওমিটার হচ্ছে কানের শোনার ব্যাপার, কিন্তু অবশ্যই তাহলে উত্তর হবে আমার অল্টিমিটার। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। সাধারণ তাপমাত্রা ও চাপে যে মৌল তরল থাকে। এখন দেখতে হবে কোনটা মৌল। প্রথমেই কথা হচ্ছে এইটা বাদ যাবে, মৌল নয়, এটা মৌল নয়। আর নিয়ন তো তোমরা ভালো করেই জানো, এটা নিষ্ক্রিয় গ্যাস, সুতরাং উত্তর হবে ব্রোমিন। একটি নোবেল গ্যাসের উদাহরণ দাও। নোবেল গ্যাস মানে যাদের নিষ্ক্রিয় গ্যাস তাদের আমরা নোবেল গ্যাস বলি। নিষ্ক্রিয় মানেই সে কোনো কথা মেনে চলে, তাই কোনো কথা মেনে চলে। যেমন ধরো হিলিয়াম থেকে শুরু করে, নিয়ন থেকে শুরু করে, জেনন থেকে শুরু করে, ক্রিপ্টন থেকে শুরু করে, এরা প্রত্যেকটাই হচ্ছে কি? এরা প্রত্যেকটা আছে নোবেল গ্যাস, তাই এখানে উত্তর হবে হিলিয়াম। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। ট্রাইটিয়াম। সাধারণত তোমরা ভালো করেই জানো যে হাইড্রোজেনের 3টে সমস্থানিক থাকে, আইসোটোপ থাকে। তার মধ্যে প্রথমটাকে বলি আমরা প্রোটিয়াম, তারপরটা ডয়টেরিয়াম, আর তারপরটাকেই আমরা বলি ট্রাইটিয়াম। সুতরাং সেই উত্তর ঘুরে ফিরে আসছিল হাইড্রোজেন। একটি রাসায়নিক সারের উদাহরণ দাও। দেখো রাসায়নিক সার কি? এই একটা সার যেটা কিন্তু জৈব সারও বলা যেতে পারে, আবার রাসায়নিক সার। তাহলে আমি রাসায়নিক সার কেন বলছি? কিউকি এই জৈব সারকে প্রথমে আমরা রাসায়নিকভাবে তৈরি করলাম, তাই এটাকে আমরা বলি, উত্তর হবে ইউরিয়া। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। বলছে কাপড় কাচার সোডা। এত কাপড় কাচছি কিন্তু সোডাটা তো চাই, তার উত্তর হবে সোডিয়াম কার্বনেট। ক্যাফিন উপাখ্যার কোথায় পাওয়া যায়? দেখো চা কফি খেলে একটু শরীরে উত্তেজনা, ব্যাস, ভেরি গুড, নিশ্চয়ই কিছু আছে তার মধ্যে। তার নাম হচ্ছে ক্যাফিনের ক আর কফির ক, সুতরাং চা কফি। তো হয়ে গেছে ফায়সালা। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পেনিসিলিন হলো এক ধরনের, তোমাদের বলে রাখি, বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন, এবং তিনি আবিষ্কার করেছিলেন কিসের মাধ্যমে? না ছত্রাক। কি ছত্রাক? পেনিসিলিয়াম নোটেটাম। তাহলে অবশ্যই সেটা অবশ্যই আঙ্গিবা ছত্রাক। কুমেরী অঞ্চলের লোকেরা বরফের গৃহ নির্মাণ করে, চায় বরফের দেশে থাকে, বরফের ঘর বানায়, তো টেনশন কি বাদ হতে হয়। লেকিন কেন নির্মাণ করে একটু শুনে নেই, উত্তরটা করি। সেটা হচ্ছে এই না, বরফ হচ্ছে তাপের কি? তাপের কুপরিবাহী। বরফ হচ্ছে তাপের কুপরিবাহী। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। বেকিং সোডার রাসায়নিক নাম কি? চিলি চিকেন, বেকিং সোডা, বেকিং পাউডার দরকার, পাউরুটি বানাবো, বেকিং পাউডার দরকার, তো ক্যা করে? তাহলে কি কিনবো আমি? উত্তর আছে সোডিয়াম বাইকার্বনেট। উত্তর কি? সোডিয়াম বাইকার্বনেট। এইবার আমরা চলে যাই কোনো গাছের বয়স নির্ণয় করব। গাছটা কতটা লম্বা? আরে কোনো গাছ লম্বা হয়, কোনো গাছ ছোট হয়, তাই বলে কি আর বয়স কাউন্ট করা যায়? তাহলে কীভাবে কাউন্ট করতে হবে? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে গাছটা হয়ে গেল না, এই বর্ষবলয় থেকে কিন্তু আমরা তাদের বয়সটা নির্ণয় করতে পারি। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলছে ভিটামিন সির অভাবে কী হয়? ভিটামিন সির অভাবে প্রচুর রোগ হয়। ভিটামিন সি এখন তো বাচ্চারা খায় না, শাকসবজি খায় না, দুধটাকে যদি গরম করে ভিটামিন সি থাকে না, তাহলে ভিটামিন সির অভাবে প্রচুর রোগ হয়। তার মধ্যে একটা বড় রোগ, তার নাম হচ্ছে স্কারবি রোগ। হৃৎপিণ্ডের প্রতিস্থাপন সাফল্যের সঙ্গে কোন ভারতীয় বিজ্ঞানী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজ্ঞানী ডক্টর বেণুগোপাল প্রথম ভারতীয়, এবং পৃথিবীতে যিনি করেছিলেন ক্রিশ্চিয়ান নিটিং বার্নার্ড। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলছে বাতাসের মধ্যে নিম্নলিখিত গ্যাসগুলোতে কোনটি সর্বাধিক থাকে? ভেরি আসান। বাতাসের মধ্যে তুমি ভালো করেই জানো যে না 77.78 পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় বলা যেতে পারে 80%-এর কাছাকাছি যে থাকে, নাম হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন সম্বন্ধে একটা কোশ্চেন আছে। নাইট্রোজেনটা প্রায় কিন্তু নিষ্ক্রিয় গ্যাস,
আর 20%-এর কাছাকাছি অক্সিজেন থাকে। পায়রার ফুসফুসের সহিত কয়টি বায়ুথলি থাকে? বায়ুথলি কেন থাকে তোমরা ভালো করেই জানো, পায়রা কন্টিনিউয়াসলি উঠছে, যা কবুতর যা, সুতরাং তার থাকে 9টি বায়ুথলি থাকে। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। মানুষের বক্ষপিঞ্জরের সামনের হাড়টি, দেখো আমার বক্ষপিঞ্জরের দিকে তাকাও, আমার এই বক্ষপিঞ্জরের সামনে এদিকে থেকে 12টা রিবস, এদিকে থেকে 12টা রিবস, এই দোনো লাগে হুয়ে হ্যাঁ একটার সঙ্গে, তাকে বলে স্টারনাম। দেখি স্টারনাম আছে কিনা? স্টারনাম, ইয়েস, এখানে স্টারনাম রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শ্বসনের হার মিনিটে কত? দেখো শ্বসন মতলব আমি কতবার 1 মিনিটে শ্বসন নিচ্ছি, কেউ যদি এরকম করো সেটা আলাদা জিনিস, কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা থাকি তাহলে সাধারণত 14 থেকে কমও হতে পারে, 14 থেকে বেশিও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি কি করি বলো তো দেখি? উত্তরটা তোমরা 14 থেকে 18 অথবা 12 থেকে 14 যেটা থাকুক না কেন সেইটাই নিয়ে নাও, হো জায়গা। চলে যাই পরবর্তী কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা দেয়। ক্লোরোফিলে কোন ধাতু? আরে ক্লোরোফিল ভাবা যায় একটা উদ্ভিদে, তার মধ্যে আবার ধাতু হতে হ্যাঁ, তাহলে এর অভাবে কিন্তু আবার গাছটা ক্লোরোসিস হয়ে যেতে পারে। তাই উত্তর হবে Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম। চলে যাই পরবর্তী কোশ্চেনে, রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? ব্লাড নাও, রক্ত পরীক্ষা করো, ব্যাস। কত না বলছে 80 থেকে শুরু করে 120-র মধ্যে যদি কি, এটাকে বলা হয় ফাস্টিং। এই ফাস্টিং যদি থাকে, ফাস্টিং মানে না খেয়ে অনাহারে যদি এটা থাকে তাহলে সাধারণত এটা, তবে হ্যাঁ দেখা যাচ্ছে খেয়ে দিয়ে 120 যদি হয় তবে আচ্ছা হ্যাঁ। নেক্সট চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। ম্যারাসমাস বাচ্চাদের ক্ষেত্রে দেখা 6 মাস পর্যন্ত মায়ের দুধ, এবং পরে কন্টিনিউয়াসলি বাচ্চাদেরকে প্রোটিন খাওয়ানো উচিত। আর এই ম্যারাসমাস বাচ্চাদের একটা রোগ যেটা কিন্তু প্রোটিনের অভাবে হয়ে থাকে। বন্ধ্যাত্ব প্রতিরোধকারী ভিটামিন, বন্ধ্যাত্ব মানে মায়েদের বন্ধ্যাত্ব হয় যে ভিটামিনের অভাবে, তার নাম হচ্ছে ই, তার নাম হচ্ছে ভিটামিন ই। ভেরি গুড। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। হেমারেজ, হেমারেজ মানে রক্তক্ষরণ। দেখো ভিটামিন কেটা কিন্তু খুব জরুরি হয়, কিউকি হেমারেজটা কেন হয়? সাধারণত দেখা যাচ্ছে আমাদের কোথাও কোনো অঙ্গ কেটে গেল, কেটে যাওয়ার পরে সেই অঙ্গ কেটে যাওয়ার পরে তার থেকে যে রক্তটা বেরোচ্ছে, এই রক্ত যদি জমাট না বাঁধে তাহলে কিন্তু কোনোভাবেই আমরা সেই রক্তকে আটকাতে পারবো না। তাহলে এই জমাট বাঁধতে সহায়তা করে যে ভিটামিন কে, তাহলে অবশ্যই উত্তর হবে আমাদের ভিটামিন কে। পিপি ফ্যাক্টর কাকে বলা হয়? পিপি প্লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, তাহলে অবশ্যই প্লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, উত্তর হবে পি। পি পি পাইপ, পাইপ পাইপের প, বিয়ের প। চলে যাও পরবর্তী কোশ্চেনে। সাধারণত দৈনিক আমাদের কতটা জল খাওয়া প্রয়োজন? দেখো জল খাওয়া খুব জরুরি, জল বেশি খাওয়া খতরনাক। তাই প্রতিদিন আমাদের অবশ্যই কি না 3 লিটার জল, মানে অবশ্যই আমরা কিন্তু 3000 ml রক্ত নয় জল খাবো। ভেরি গুড।